প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ 2025 সেশনে, আজকে তোমাদের জন্য এই ভিডিওতে থাকছে বিশ্বের ভাষা পরিবার থেকে লাস্ট মিনিটের সাজেশন। তোমাদের পরীক্ষায় 4টি প্রশ্ন দেয়, 3টি প্রশ্ন লিখতে হয়, প্রত্যেকটা প্রশ্নের মান 4, 3, 4 12। এই 12 নম্বর এই কটা প্রশ্ন তোমরা কমপ্লিট করলে কিন্তু প্রত্যেক বছরের ন্যায় এই বছর তোমরা কমন পেয়ে যাচ্ছ। বাকি তোমাদের বাংলা গদ্য পদ্য নাটক বা ইংলিশ বা বাকি আদার সাবজেক্টের সাজেশনের ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট থাকবে, লিংকে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নিও, বা তোমরা ভিডিও সেকশনে গিয়েও দেখে নিতে পারো। যারা এখনো ঠিক মতো পড়াশোনা শুরু করতে পারোনি, কি করবে বুঝতে পারছো না, কোথা থেকে নোট নেবে বুঝতে পারছো না, বিভিন্ন জায়গাতে তোমরা 50 টাকা 100 টাকার নোট নিয়েছো এবং ঠকে গেছো, তাই বলবো সোমনাথ একাডেমি থেকে তোমরা স্বল্প মূল্যে প্রতিটা সাবজেক্টের পাঠ্য বইয়ের একদম অধ্যায় ভিত্তিক নোট পাবে, লাস্ট মিনিটের সাজেশন পাবে, লাস্ট মিনিটের শর্ট নোটস পাবে। নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে তোমরা সংগ্রহ করতে পারো। আমরা যা নোট দেবো 80-র মধ্যে 70-75 নাম্বার প্রতি বছর কমন থাকে, এই বছরও থাকবে। 3টে 15তে পরীক্ষা শেষ, 3টে 30 থেকে 4টের মধ্যে তোমরা ইউটিউব চ্যানেলে চলে আসবে। আমি কিন্তু কোন প্রশ্নটা আমাদের নোট থেকে কমন এসেছে, নোটটি কত পেজে রয়েছে, বা সাজেশনের কোন প্রশ্নটি কমন এসেছে, আমি প্রতি বছরের ন্যায় এই বছরও তোমাদের কিন্তু ভিডিও আনবো এবং প্রমাণ দেখিয়ে দেবো যে কোনটা প্রশ্ন কমন এসছে কোনটা আসেনি। ঠিক আছে, তো চলো আমরা সাজেশনটি শুরু করি। কিন্তু যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আমরা ভিডিও শুরু করি। বিশ্বের ভাষা ও পরিবার, এখানে যে কোনো 3টি প্রশ্নের উত্তর তোমাদের পরীক্ষায় লিখতে হবে। দেখো, প্রতিটি প্রশ্ন তোমাদের 4 নম্বরে, 4, 3, 12। এই 12 নম্বর পেতে হলে আমি যে প্রশ্নগুলো আজকে আলোচনা করে দিচ্ছি, এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত করে রাখো। এখান থেকে তোমরা 100% সবকটি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। পরীক্ষায় তোমাদের মোটামুটি প্রায় 4টি প্রশ্ন থাকবে, 3টে তোমাদের কিন্তু লিখতে হবে। 4, 3, 12। 1 নম্বরের প্রশ্ন, ভারতের ভাষা বংশকে কটি ভাগে ভাগ করা যায়, যে কোনো একটি ভাষা সম্বন্ধে লেখো। 2 দেখো, খরোষ্ঠী লিপির সম্বন্ধে আলোচনা করো। 3 সিন্ধু লিপি সম্বন্ধে আলোচনা করো। 4 হায়ারো বা হিয়েরোগ্লিফিক লিপির বিবরণ দাও। 5 বাংলা লিপির উদ্ভব ও বিকাশ আলোচনা করো। 6 ভারতে ভাষা পরিবারে ভোট চীনীয় ভাষা বংশের পরিচয় দাও। 7 মিশ্র ভাষা কাকে বলে বৈশিষ্ট্য লেখো। 8 ধ্বনি পরিবর্তনের 4টি কারণ লেখো। 9 দেখো, স্বাধীন ও পরাধীন রূপমূলের সংজ্ঞা ও উদাহরণ দাও। 10 দেখো, অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ করে প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। 11 প্রত্যয় কাকে বলে, কয় প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারের সংজ্ঞা ও উদাহরণ দাও। 12 দেখে নাও, উপভাষা বলতে কী বোঝো, বাংলায় উপভাষা কয়টি ও কী কী, প্রত্যেকটি উপভাষা এলাকাগুলি চিহ্নিত করো। 13 নম্বরের প্রশ্ন, গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ করে প্রত্যেক প্রকারের উদাহরণ দাও। 14 দেখো, রূপমূল কাকে বলে, রূপমূলের শ্রেণীবিভাগ করো। 15 দেখো, উদাহরণ সহ সংজ্ঞা, সমীভবন, শ্রুতিধ্বনি, স্বরধ্বনি ও অপিনীতি। এই 15টি প্রশ্ন তোমরা প্রস্তুত করে রাখো, এর বাইরে কিন্তু একটিও আসবে না। এখান থেকে তোমরা 100% কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে তোমরা যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।